হাম বা মেজলসের টিকা। মাননীয় মন্ত্রী, আমরা এখন 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের পথে হাঁটছি। তখন হাম বা মেজলস ভাইরাসের পুনরায় প্রাদুর্ভাব আমাদের সেই লক্ষ্য অর্জনকে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। গবেষণায় দেখা গেছে হাম কেবল একটি ভাইরাস নয়, এটি একটি ইমিউন অ্যামনেশিয়া তৈরি করে, অর্থাৎ একবার হাম আক্রান্ত হলে শিশুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বছরের পর বছর দুর্বল থাকে, যার ফলে সে অন্য কোনো সাধারণ রোগেও মারা যেতে পারে। মাননীয় মন্ত্রী, আমি তথ্যের ভিত্তিতে কিছু বিষয় আপনার সামনে তুলে ধরতে চাই। টিকা গ্রহণ বনাম বাস্তবতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের মতে একটি জনপদে হামের মহামারী রুখতে হলে 95% বেশি শিশুকে 2 ডোজ MR টিকা দিতে হয়। কিন্তু করোনা পরবর্তী সময়ে আমাদের নিয়মিত টিকাদান কর্মসূচিতে যে গ্যাপ তৈরি হয়েছে তার সুযোগ নিচ্ছে এই ভাইরাস। শুধু তাই নয় মাননীয় স্পিকার, আমাদের এর মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করেছে 1.5 বছর, এবং এই 1.5 বছরে কর্মকর্তাদের মধ্যে পরিবর্তন এসছে, নতুন করে টিকার কোনো অর্ডার দেওয়া হয়নি, এবং আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছেন যারা টিকা পরিবহন করেন তারা গত 9 মাস ধরে কোনো বেতন পায়নি। দেখা গেছে আমাদের প্রায় 35টি জেলাতে 45% স্বাস্থ্যকর্মীর বা টিকাদান কর্মসূচিতে যারা যুক্ত এরকম কোনো কর্মীর নিয়োগ বা তাদের অভাব আছে। তা প্রায় অর্ধেক জেলাতেই আমাদের এই সংক্রান্ত স্বাস্থ্যকর্মীর অভাব আছে। সো এই সব কিছু মিলিয়েই আজকে এই হামের ভয়াবহতা। আন্তর্জাতিক সতর্কতা বলছে, সম্প্রতি ইউনিসেফ এবং WHO সতর্ক করেছে বিশ্বজুড়ে হামের সংক্রমণ 79% বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশেও তার ঢেউ এসছে, বিশেষ করে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা এবং ঘনবসতিপূর্ণ শহরের বস্তিগুলো, যেখানে একটা ঘরে অনেক বেশি সংখ্যক লোক থাকে এবং একটা ঘরের সঙ্গে আরেকটা ঘরের কোনো দূরত্বই নাই। সেই জায়গাগুলো এখন হামের হটস্পটে পরিণত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করব যে তিনি সরাসরি মাঠ পর্যায়ের প্রকৃত চিত্র এবং টিকার মজুদ ও বিতরণের পরিসংখ্যান এই মহান সংসদে পেশ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।